কেউ জন্মগতভাবে খারাপ না। নষ্ট ছেলে আর ভালো ছেলের পার্থক্য কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওটা একটু বাস্তব, একটু কষ্টের, কারণ আজ আমরা কথা বলবো একটা ছেলে কিভাবে নষ্ট হয়ে যায় আর একটা নষ্ট ছেলে কিভাবে আবার ভালো পথে ফিরে আসতে পারে। মনে রাখবেন, কেউ জন্মগতভাবে খারাপ হয় না। পরিবেশ, বন্ধু, অভ্যাস আর ভুল সিদ্ধান্তই একজন মানুষকে বদলে দেয়। নষ্ট ছেলে কিভাবে তৈরি হয়? প্রথমে শুধু আড্ডা, তারপরে ধীরে ধীরে নামাজ ছুটে যায়, ভাষা বদলে যায়, অভ্যাস বদলে যায়, এক সময় পুরো মানুষটাই বদলে যায়। রাতভর মোবাইল, অশ্লীলতা, গেম, নেশা কিংবা খারাপ কন্টেন্ট, এগুলো ধীরে ধীরে এই মনটাকেই অন্ধকার করে দেয়। যে ছেলে নিজের বাবা মার কষ্ট বোঝে না, সে ধীরে ধীরে নিজের জীবনটাকেও নষ্ট করে ফেলে। টাকা, স্টাইল, সম্পর্ক, ফলোয়ার, এগুলোই যখন জীবনের লক্ষ্য হয়ে যায়, তখন ওই মানুষটাই ভেতর থেকে খালি হয়ে যায়। এটা করলে কিছু হবে না, এই একটা কথাই মানুষকে ধীরে ধীরে বড় অন্ধকারে নিয়ে যায়। আর নষ্ট ছেলে কিভাবে ভালো হতে পারে? জীবন বদলাতে চাইলে সবার আগে সঙ্গ বদলাতে হবে। যে ছেলে সত্যি আল্লাহর সামনে সেজদায় ফিরে আসে, তার জীবন একদিন না একদিন বদলাবেই ইনশাআল্লাহ। এই চোখ, কান, মন, এই তিনটা জিনিসকে বাঁচাতে পারলে জীবনও সুন্দর হয়ে যায়। মা বাবার দোয়া এমন একটা জিনিস যেটা একটা নষ্ট জীবনকেও সুন্দর করে দিতে পারে। মনে রাখবেন, আল্লাহর দরজা এখনো খোলা আছে। যত বড় গুনাহই হোক না কেন, সত্যি মনে ফিরে আসলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ভালো ছেলে কিভাবে খারাপ হয়ে যায়? অনেক ভালো ছেলে শুধু ভুল মানুষকে ভালোবেসেই বদলে যায়। একটু করলে কিছু হবে না, এই কথাটাই ধীরে ধীরে মানুষকে শেষ করে দেয়। যখন আল্লাহর সাথে সম্পর্ক দূরে যায়, তখন শয়তানের রাস্তা সহজ হয়ে যায়। নিজেকে খুব বড় মনে করা, মানুষকে ছোট ভাবা, এগুলো মানুষকে ধীরে ধীরে অন্ধকারে নিয়ে যায়। মানুষের সামনে ভালো কিন্তু আড়ালে খারাপ কাজ, এই জিনিসটাই ধীরে ধীরে হৃদয়কে মেরে ফেলে। মনে রাখবেন ভাই, আজ যে নষ্ট সে কাল ভালো হতে পারে, আর আজ যে ভালো সে কাল পথ হারাতেও পারে। তাই কাউকে ঘৃণা করবেন না, নিজেকেও নিরাপদ ভাববেন না। জীবন খুব ছোট আর মৃত্যু খুব কাছেই। তাই সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসুন। হয়তো এই ভিডিওটাই কারো জীবন বদলানোর কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ।